শিকড় টিভি। সুপ্রিয় দর্শক, এখন দেখবেন শিকড় টিভির বিশেষ আয়োজন শিকড়ের খোঁজ অনুষ্ঠান। আজকের অতিথির সাথে উপস্থাপনায় রয়েছেন মিলান বাংলা প্রেস ক্লাব ইতালির সভাপতি রিয়াজুল ইসলাম কাউসার। দর্শক, তাহলে আর দেরি না করে চলুন দেখে আসি আজকের শিকড়ের খোঁজে অনুষ্ঠানটি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শিকড় টিভির বিশেষ আয়োজন শিকড়ের খোঁজ অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি রিয়াজুল ইসলাম কাউসার। দর্শক, আজকে আমরা যে স্থান থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি সেটি হচ্ছে মিলানোর পলিটেকনিক ইউনিভার্সিটির চত্বর থেকে। দর্শক, আজকে আমরা কথা বলবো একজন শিক্ষার্থীদের সাথে। আপনারা জানেন যে প্রবাসীদের সুখ দুঃখ হাসি কান্না এবং বিভিন্ন সমস্যার সমাধান এবং কথা বলি আমরা শিক্ষার্থীদের সমস্যা নিয়ে। তো আজকেও আমরা সেই আয়োজনের ব্যতিক্রম নয়। আজকে আমাদের সাথে একজন অতিথি রয়েছেন যিনি ইতালির তোরিনো ইউনিভার্সিটিতে মাস্টার্সে পড়াশোনা করবার জন্য বাংলাদেশ থেকে এসেছেন। তাহলে চলুন দর্শক, কথা না বেরিয়ে পরিচিত হই আজকের আমাদের অতিথির সাথে। আমাদের সাথে আজকে আছেন শিক্ষার্থী মোহাম্মদ ইমরান হোসেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আশা করবো আমাদের দর্শকরাও ভালো আছে। তো দর্শক, আমরা কথা না বেরিয়ে চলে যাই প্রশ্ন উত্তর পর্ব। আমরা চাই যে ইতালির এই পড়াশোনার ব্যাপারটি নিয়ে আমাদের এই আজকের অতিথি কথা বলবে। সেটা হচ্ছে যে প্রথমেই আমরা জানবো যে আপনার এই শুরুটা কিভাবে শুরু হয়েছিল এবং কি প্রত্যয়ে আপনি ইতালির পড়াশোনার জন্য চিন্তা করলেন? ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। আমি ইতালিতে পড়াশোনা উচ্চশিক্ষার ব্যাপারে আমি আমার বন্ধুর মাধ্যমে জানতে পারি। আচ্ছা। তো বন্ধুর মাধ্যমে জানার পর আমার আগ্রহ তৈরি হয় যে আসলে ইতালিতে পড়াশোনা করাটা সম্পূর্ণ ফ্রি এবং কোনো টিউশন ফি দিতে হয় না, এবং ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি গুলো আছে ইতালিতে। তো এই সবগুলো জেনেই আমার আসলে অনেক আগ্রহ তৈরি হয় ইতালিতে উচ্চশিক্ষা নেওয়ার জন্য। বাহ! আমরা যদি জানি যে এই যে শিক্ষা নেওয়ার জন্য যে প্রসেসটা শুরু করেছিলেন, সে শুরুতে কিন্তু ব্যাংকিং একটা পদ্ধতির মাধ্যমে যে একটা ব্যাংকে স্টেটমেন্ট দেখাতে হয় এবং ব্যাংক থেকে যে সেমিস্টারের জন্য যে টাকাটা পাঠাতে হয়, সেটা কি ইতালি থেকে কারো মাধ্যমে হেল্প নিয়েছিলেন নাকি বাংলাদেশ থেকে আপনি এটা হেল্প নিয়েছিলেন? যদি বলি ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে ইতালিয়ান এম্বাসিতে যে রিকোয়ারমেন্টস আছে সেটা হচ্ছে আপনি যে অ্যাপ্লিকেন্টস এবং যা অ্যাপ্লিকেন্টসের যিনি স্পন্সর হবেন দুইজনের ব্যাংক অ্যাকাউন্ট লাগে, সেভিংস অ্যাকাউন্ট, এবং সেখানে সেটা সচল থাকতে হয়। মানে বিষয়টা এমন যে সেখানে ট্রানজেকশন থাকতে হবে প্রচুর পরিমাণে। এম্বাসিকে মানে সন্তুষ্ট করতে হবে যে কেমন লাগে ওটা? যদি বলি মাস্টার্স এর ক্ষেত্রে 20 লাখ থাকাটা মানে শ্রেয়। আর যদি বলি ব্যাচেলরের ক্ষেত্রে সেটা ইতালিয়ান সরকার 6,000 ইউরো প্রতি বছরে ধরে। সেটাকে যদি 4 দিয়ে গুণ দিই, 4 6 24,000 ইউরো বা 25 লাখ টাকা বা 26 লাখ টাকা রাখা শ্রেয়। এবং সেটা সচল হইতে হবে, সেভিংস অ্যাকাউন্ট, লেনদেন থাকতে হবে। মানে ইতালিয়ান অ্যাম্বাসেডর যিনি আপনার ভিসা ইস্যু করবে তাকে সন্তুষ্ট করতে হবে যে না, আমি আর্থিকভাবে সচ্ছল। আচ্ছা, তো কিভাবে এটা বাংলাদেশ থেকে প্রসেস করলেন ব্যাংকের বিষয়টা? আর অ্যাপ্লিকেশন করার সময় আপনাকে অবশ্যই ইউনিভার্সিটি ফিস প্রদান করতে হবে, সেটা 50 থেকে 100 ইউরো, সেটা ইউনিভার্সিটি ভেদে। আবার অনেক ইউনিভার্সিটি অফার লেটার দেওয়ার পর সেখানে আপনার এনরোলমেন্ট ফি নিয়ে থাকে, সেটা 150 থেকে 200 ইউরোর মধ্যে। তো সেটা পেমেন্ট করার জন্য বাংলাদেশে আপনার যে মাল্টি কারেন্সি কার্ডগুলো আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। যেমন আমি ব্যবহার করেছিলাম হচ্ছে ব্রাক ব্যাংকের মাল্টি কারেন্সি কার্ড। সেটা দিয়ে আমি যে ইউনিভার্সিটি গুলাতে অ্যাপ্লিকেশন করেছি সেখানে আমি ওই মাল্টি কারেন্সি কার্ড ব্যবহার করে পেমেন্ট করেছিলাম। জি, আচ্ছা আচ্ছা, আরেকটা ব্যাপার আমরা জানতে চাই যে এই যে প্রসেসটা হলো, এরপরে আসলেন, আসার পরে কেমন হলো আপনার অবস্থাটা? যে আসার পরে একটা নতুন জায়গা, নতুন একটা কার্যক্রম, জীবনযাত্রা কেমন হয়েছিল? তখনকার যে সমস্যাগুলো, কি ধরনের সমস্যা ফেস করতে হয়েছে? এক্ষেত্রে বলবো যে আমাদের যে ইউনিভার্সিটি গুলো আছে এরা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ক্ষেত্রে খুবই অ্যাক্টিভ। ইমেল করলে তারা ইমেলে রিপ্লাই দেয় বা তাদের ডেস্ক আছে, সরাসরি গিয়ে তাদের সাথে কথা বলা যায়। আসলে ইতালিতে আসার পরে যে বিষয়টা হয় সেটা হচ্ছে ডকুমেন্টেশনের ব্যাপারটা। এখানে আপনার পারমেসো দি সোজোর্নোর জন্য আবেদন করতে হয় কোয়েস্তোরা, যেটা পুলিশ স্টেশন যদি বলি, সেখানে গিয়ে এগুলা। আর হচ্ছে চলাফেরার জন্য আপনার ভাষাগত একটা অবশ্যই মানে বাধা তৈরি হবে, কারণ এখানে সবাই ইতালিয়ান ভাষায় কথা বলে। তো এই বিষয়গুলো আসলে আপনি যখন আসবেন তখন এই বিষয়গুলো আপনার
সমস্যা বলবো না, আসলে এটা আপনার জন্য একটা কি বলবো, এক ধরনের একটা শিক্ষা। হ্যাঁ। তো আমরা যদি এইভাবে বলি যে যদি কোনো আমাদের শিক্ষার্থী দেশের বাইরে পড়াশোনা করতে যায়, যে যেই দেশেই যাবেন সেই দেশের ভাষাটা অবশ্যই রপ্ত করে আসবেন, এটাই হচ্ছে আমাদের পরামর্শ। তো আরেকটা বিষয়, আপনি আসবার পরে তো কাজে হয়তো পারমিশন পেয়েছেন কিনা আমরা জানি না, তো যদি পারমিশন পেয়ে থাকেন বা কিভাবে আপনি কাজ করছেন কিনা বা কাজের সুযোগ আছে কিনা, এই বিষয়গুলো যদি আমার শিক্ষার্থীদের যে বলেন। আপনাকে কাজ করতে হলে আপনি আসার সাথে সাথে আসলে কাজ পাবেন না, কারণ যেটা বললাম যে আসলে ডকুমেন্টেশন করতে হয়। তো আপনাকে পুলিশ স্টেশন বা কোস্তরাতে গিয়ে আপনার এই দেশে থাকার জন্য, যেটাকে ইতালিয়ান ভাষায় পারমেসো দি সোজর্নো বলে থাকে, সেটা নিতে হবে। অথবা আপনার ওই পারমেসো দি সোজর্নো পাওয়ার আগে আপনাকে একটা রিসিট দিবে, যেটাকে রিচে ভুতা বলে এই দেশে, সেটা দিয়েও আপনি কাজ করতে পারবেন, কিন্তু সেটার একটা লিমিটেশন আছে, সেটা হচ্ছে আপনার সপ্তাহে 20 ঘন্টা কাজ করতে আচ্ছা, পারবেন। 20 ঘন্টার পারমিশন আপনাকে দিচ্ছে জি এই দেশের সরকার। জি। তাহলে তো ভালো। তো সেটাতে কি আপনার চলে যেভাবে জীবনযাত্রার মান, তো এখানে একটু অনেক হাই, জানেন যে অনেক খরচ, সেটা কি পোষিয়ে যায়? হ্যাঁ, দারুণ একটা প্রশ্ন করছেন। আপনি যদি স্কলারশিপ পান তাহলে আপনাকে থাকা খাওয়া বাবদ ইতালিয়ান সরকার আপনাকে 625 ইউরো করে প্রত্যেক মাসে দিবে, বাহ। যেটা দিয়ে আপনার হয়ে যাবে। হুম। এরপরে আপনি যদি 20 ঘন্টা কাজ করেন তাহলে আপনি সর্বোচ্চ, যদি সপ্তাহে 20 ঘন্টা কাজ করেন তাহলে প্রতি মাসে 800 ইউরোর মতো ইনকাম করতে পারবেন। তো এই দুইটা মিলিয়ে আপনি খুবই মানে একটা ভালো স্টুডেন্ট লাইফ এখানে লিড করতে পারবেন। আমরা আরেকটা বিষয় জানতে চাই যে এই মুহূর্তে আপনার কেমন আছেন, এবং আপনার তো যে স্বপ্ন ছিল, যে ইচ্ছিত গন্তব্যে যাওয়ার যে একটা চিন্তা ছিল, সেটা তো অনেকটাই প্রাপ্তিতে রূপ নিয়েছে, তো কেমন লাগছে বিষয়গুলো? প্রথমত বলবো আসলে ইতালি দেশ সম্পর্কে আমার বলতে হবে, কারণ ইতালি দেশ বা ইতালিয়ান এদের কালচার এরা খুবই ভালো। সব দেশে আসলে ভালো খারাপ মিলিয়ে কিন্তু এরা খুবই ভালো আমাদের প্রতি, এবং অনেক অপরচুনিটি আছে আমাদের জন্য এখানে। আপনি স্টুডেন্ট হিসেবে আসেন, কোর্স কমপ্লিট করেন, কিংবা আপনি অন্য কোনো কোর্স করতে চান, সব ধরনের সুযোগই আছে আপনার জন্য একজন স্টুডেন্ট হিসেবে। তো আমরা অনুষ্ঠান একদম শেষের পর্যায়ে চলে এসেছি। আমাদের দর্শকদের জন্য আপনার কি বলবার আছে? আরেকটা আমার প্রশ্ন আছে যে ইতালিতে পড়াশোনা উচ্চতর ডিগ্রি লাভ করার পরে কি আপনি এখানেই স্থায়ী হতে চান, নাকি দেশে ফিরে যে আপনার যে হেরিটেজ নিয়ে যে আপনি পড়াশোনা করছেন, এটা তো আমি বলবো যে বাংলাদেশের জন্য একটা অনেক গোল্ডেন অপরচুনিটি এবং অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, যে আমাদের সন্তানেরা এখানে এসে এত সুন্দর একটা পড়াশোনা করেছে। বাংলাদেশে হেরিটেজে আপনি জানেন যে অনেক উন্নয়ন কিন্তু হচ্ছে ইদানিং, পর্যটন শিল্প কর্পোরেশন এবং বিভিন্ন ইউনেস্কোর বিভিন্ন প্রজেক্ট আছে যেগুলো আমাদের। তো আপনার কি ইচ্ছে, বাংলাদেশে থাকা নাকি এখানেই থেকে যাওয়া? আমার আসলে পড়াশোনার 1.5 বছর হয়েছে, তো আমি আসলে 1.5 বছরে ইতালির অনেক ঐতিহাসিক জায়গায় আমার ইউনিভার্সিটি থেকে এগুলো আমাকে নিয়ে ঘুরাইছে। তো অনেক অভিজ্ঞতা হয়েছে বা অনেক কিছু জানতে পারছি, যে এরা আসলে তাদের পূর্বপুরুষদের ঐতিহ্য ইতিহাস কিভাবে তুলে ধরে, কিভাবে এটাকে কালচারাল হেরিটেজ হিসেবে এবং এটাকে একটা মানে টুরিস্ট ডেস্টিনেশন হিসেবে তৈরি করতে পারে। তো এই বিষয়গুলো সম্পর্কে আসলে আমার অনেক অভিজ্ঞতা আছে, যেটা আসলে আমি যদি সুযোগ হয়, যেমন বাংলাদেশে ইউনেস্কোর মতো সংস্থা আছে বা বাংলাদেশের সরকারি অনেক আপনার পর্যটন শিল্প আছে, হ্যাঁ মিনিস্ট্রি আছে। তো এদের সাথে যদি আমার কাজ করার সুযোগ হয়, আমি অবশ্যই এখান থেকে যে অভিজ্ঞতাটা লব্ধ করছি সেটা আমি অবশ্যই আমার দেশের জন্য প্রয়োগ করার জন্য প্রত্যয় ব্যক্ত করি। বাহ, চমৎকার। আমরা আসলে এটাই চাই যে আমাদের সন্তান, আমাদের শিক্ষার্থীরা যারা বহির্বিশ্বে পড়াশোনা করছে, তারা যেন একসময় তাদের এই শিক্ষা জীবন শেষ করে বাংলাদেশে উন্নয়নের দিকে চলে যায়, এটাই আমাদের প্রত্যাশা। দর্শক, আমাদের সাথে যারা ছিলেন সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি, এবং আজকের এই আয়োজনে যারা আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি। আর আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ রেখে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং আমাদের শিকড় টিভির সাথে থাকুন। সাথে ছিলাম আমি রিয়াজুল ইসলাম কাউসার। দর্শক, আবারও দেখা হবে, কথা হবে অন্য কোনো স্থানে, অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। শিকড় টিভি।